তো আমার সবজি কাটা কমপ্লিট। তো আমার মাছ ভাজা কমপ্লিট। তো ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো কিছুটা কালো জিরে, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা পেঁপে, গাঠি কচু, সজনে ডাঁটা, লম্বা করে কেটে রাখা আলু, কাঁচকলা। এবার জোর আছে এটা একটু ভেজে নেব। আমার সবজিগুলো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা স্বাদ মতো লাগলে পরে আবার দেব। তো দিয়ে দেবো মৌরি, ডাস্ট করে আমি রেখে দিয়েছি। মৌরি রোদে গরম করে আমি ডাস্ট করে বানিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি দিয়ে দেবো। মৌরিটা একটু বেশি লাগবে, আমি 1.5 চামচ দিলাম। দিয়ে দেবো অল্প জিরে, ধনে একদমই লাগবে না। দিয়ে দেবো 1 চামচ হলুদ, তো 1/2 চামচ ঝাল লঙ্কা। দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এবার সামান্য একটু জল দিয়ে দেব। এবার ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো আদা বাটা। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে নাড়তে থাকবো। তো ঢাকা দিয়ে দিলাম। তো আমার সবজি কষানো হয়ে গেছে। দেখুন, আমি পাশের গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। মাছের ঝোলে বা যে কোনো রান্নায় গরম জল ইউজ করলে রান্না খুবই স্বাদের হয় বা টেস্টিও হয়। তো এর মধ্যে আমি এখন গরম জল অ্যাড করব। তো আমার এই ভিডিওটা দেখে এখনও যারা লাইক কমেন্ট করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার রান্নার ভিডিওটাকে লং টাইম এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ছোট বোন ও বড় দিদি মনে করে পাশে থাকবেন। তো নুন হয়নি, নুন আমাকে অল্প অ্যাড করতে হবে। জোর করে ঢাকা দিয়ে দিলাম। এবার ফুটলে আমি মাছগুলো দিয়ে দেব। তো আমার সবজিগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। আমার রান্না রেডি। ঘরোয়াভাবে, ঘরোয়া পদ্ধতিতে আমি মাছের ঝোলটা করেছি। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। কারণ মৌরি বাটার একটা আলাদাই গন্ধ।